নেত্রকোনার গাঢ় পাহাড় কিংবা মাদারীপুরের শকুনি লেক কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ির ইকো পার্ক ও লক্ষ্মীপুরের বিনোদন কেন্দ্রগুলো এখন দর্শনার্থীদের দখলে, যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন, উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কেসারেন শেকড় থেকে শিখরে। নেত্রকোনার গাঢ় পাহাড়ে বেষ্টিত সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এই উপজেলার বিজয়পুরের সাদামাটির পাহাড় সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ। এবারের ঈদে টানা 10 দিনের ছুটিকে কেন্দ্র করে সাদামাটির পাহাড় পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। কেউ আসছেন পরিবার নিয়ে, আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। ফুটবল খেলি, বিবাহিতা মানে অবিবাহিতা মানে সবাই মিলে একসাথে, এটাই এনজয়। এখানে আমার মতো আরো অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসছে, সবারই খুব ভালো লাগছে। নেত্রকোনা সাদামাটির পাহাড় দেখে অসাধারণ ভালো লাগা অনুভূতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যটকরা যাতে নিরাপদে ঘুরতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিদিনই টহলের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা গ্রাম পুলিশদেরকেও সেখানে নিয়োজিত রেখেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। নড়াইলেও ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে দর্শনার্থীরা। এখানকার অন্যতম আকর্ষণীয় জায়গা হাটবাড়িয়া জমিদার বাড়ির ইকো পার্ক। বিভিন্ন রাইডে উঠতে পেরে খুশি শিশুরা, কিশোর তরুণরা বিভিন্ন জায়গায় মাতছেন গানের আড্ডায়। কিডস জোন আছে, লাইক তারা হচ্ছে এখানে করতে পারে, ইভেন বড়রাও হচ্ছে ট্রেনে উঠতে পারবে, নাগরদোলাও আছে। এখানে ছোটদের কত রকম কত খেলনার জিনিস আছে, বড়দেরও আছে নৌকা। নড়াইলে এই ফার্স্ট টাইম এই পার্কে এসেছি। এখানের পরিবেশ ভালো, ক্লিন, ভালো লাগছে। তীব্র গরম উপেক্ষা করে লক্ষ্মীপুরের পার্কগুলোতে আনন্দে মেতেছে শিশু কিশোররা। একটা রাইড শেষ করেই উঠছেন আরেকটি রাইডে। শিশুদের আনন্দ দেখে উল্লাসে ভাসছেন অভিভাবকরা। খুব মজা পাইছি, অনেক খেলনা করছি, অনেক ভালো লাগতেছে। আমি এখানে ঘুরতে এসেছি। মাদারীপুরের শকুনি লেকেও ভিড় করছেন বিভিন্ন বয়সের লোকজন। লেকের জলরাশির মাঝে চলছে নৌভ্রমণ। তারা বলছেন যে কোনো বিশেষ দিনে শকুনি লেকের পার মাদারীপুর সহ আশেপাশের জেলার মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়। আব্দুল আল মামুন, ৭১।